আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সিলিম বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। আমি এসেছি সেই আমার বন্ধুর আত্মীয়র বাড়িতে। আজ থেকে প্রায় 2.5 মাস আগে এখানে ড্রাগন গাছ প্লান্টেশন করা হয়েছিল। তো 2.5 মাস পরে আবার এসেছি একটু ঘুরতে ঘুরতে এসে, তো ছাদ বাগানে এসে আসলাম। তো গাছের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। একটা ভিডিও হয়েছে আপনাদের জন্য। এখন খুবই গরম, তাপপ্রবাহ চলছে। তো চলেন, ড্রাগন গাছ আমি লাগিয়ে দিয়ে গেছি। সাধারণ পরিচর্যা করেছে, যেমন ধরলেন মা ধোয়া জল, তাছাড়া কলার খোসা, তাছাড়া দেখা যাচ্ছে ভাতে যেটা জল চাল ধোয়া হয় সেই জলটা ব্যবহার করেছে। আদার্স একটু জল দিয়েছে, মাঝে মধ্যে জল দেয়, তাছাড়া কিচ্ছু করেনি। তো ড্রাগন গাছে কি কতটুকু পরিচর্যা করেছে সেটা বলে দিলাম। এবার গাছে কি কন্ডিশন রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করি। তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি। তো সুন্দরভাবে গাছটা আমি লাগিয়ে দিয়ে গেছিলাম। নিচ থেকে দু একটা হয়তো ডাল রেখে গিয়েছিল, তাও আমি কেটে দিয়েছি হাইট শর্ট। তো গাছগুলা দেখুন, এটা গ্রাফটিং লেমনি হলো, কুশি বাড়িয়েছে। তো এত গরমে তাপপ্রবাহ দেখেন, ডাল শুকায়নি, দেখুন এতটা মোটা, দেখছেন শুকায়নি, শক্ত। আর গাছগুলো বেশ হেলদি, মোটা তাজা রয়েছে। এখন প্রায় গাছে দেখলাম বা কিছু কিছু ছাদ বাগানে রয়েছে ড্রাগন গাছ খুবই খারাপ অবস্থা, কিন্তু এখানে এসে দেখছি ড্রাগন গাছের ডালগুলো খুবই শক্ত, দেখুন শক্ত, হ্যাঁ হেভি হার্ডি। একটু লাল লাল হয়ে আছে, সূর্যর তাপপ্রবাহের জন্য একটু লাল লাল হয়ে আছে। আর পুরনো ব্রাঞ্চ একটু হলদি টাইপের হয়ে গেছে, একটু হলদি ভাব। আর কচি ডোকাটা একটু লাল লাল, দেখুন। তো সেভাবে গ্রোথ হয়নি, তার কারণ স্বাভাবিক পরিচর্যা নিয়েছে, স্বাভাবিক পরিচর্যা করেছে। তাও ড্রাগন গাছের বেশ ভালোই লাগছে দেখে, ধীরে ধীরে গ্রো হয়েছে। তাও গাছের কন্ডিশনটা খুবই ভালো, গাছটা শুকিয়ে যায়নি। এইটাই অনেকের গাছ বাগান হলুদ হয়ে পচে গেছে, কিন্তু এই জায়গাটা খুবই ভালো রয়েছে। দেখুন মালচিং করেনি, হালকা হালকা জল দেয়। এই যে পরিচর্যা আমি যেগুলো দিয়েছি 2.5 মাস হচ্ছে। তো চলেন এবার দেখা আপনাদেরকে, আগে লাগিয়েছিল কিছু এলোমেলো করে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলেন সেগুলো আগে দেখাই। এইখানে দেখেন, এইখানে লাগিয়েছে বালতিতে, টিনে, তারপরে জলের বালতিতে। দেখুন জলের ছোট ছোট ড্রামে গাছ লাগিয়েছিল। এই জায়গাটা আছে প্রায় 2 বছর ধরে আছে, এলোমেলো করে লাগিয়েছে, অনেক ডালপালা হয়েছে, ফলও হয়েছিল। তো এইখানেও সেম পরিচর্যা, আগে পরিচর্যাটা ছিল অন্যরকম, আর এখন পরিচর্যা অন্যরকম। দেখুন গরমে সরষের জলটা দেওয়া বন্ধ করে দিয়েছে, সরষের জল আমি দিতে মানা করেছিলাম। তো গাছটা হলুদ হয়ে গেলেও গাছের যে কন্ডিশনটা খুবই ভালো। দেখুন আমি টিপছি, দেখুন তুলতুল করছে না, শক্ত। আপনার ডালের গেজটা দেখে বুঝতে পারছেন, শক্ত, হলুদ হয়ে গেলেও শক্ত, ডালপালা বাড়ছে। এটা একটা পিংরোজ ভ্যারাইটি, দেখুন শক্ত, শুকিয়ে যায়নি। অনেকের গাছ শুকিয়ে যাচ্ছে, কিন্তু এখানে শুকায়নি, দেখুন সমানভাবে বাড়ছে। তার কারণ ড্রাগন গাছের ভালো একটু পরিচর্যা করবেন, ঘোড়া টটকা খাবার দিবেন। গাছের বেশি জোর না হলেও, ভালোভাবে গ্রো না হলেও গাছের কোনো ক্ষতি হবে না, ডাল তাড়াতাড়ি শুকাবে না। দেখুন এবার হার্ডি ডাল, দেখছেন বেশি জল দেয়নি, যতটুকু পরিচর্যা ততটুকুই করেছে। দেখুন হলুদ হয়ে গেছে হালকা, তবুও গাছগুলো ভালো রয়েছে। দেখুন অনেক চড়া চড়া ডাল হয়েছে। তো এই বছর প্রচুর ফল হবে এখানে। যেটা দেশি ভ্যারাইটি রয়েছে, আগেকার দেশি মরাকান, কোরিয়ান হোয়াইট রয়েছে, আর এখানে রয়েছে পিংরোজ। তো আপনারা দেখলেন এই ছাদ বাগানে কিভাবে গাছটা পরিচর্যা করছে, সাধারণ পরিচর্যা। তো এরকমভাবে যদি আপনারা করতে পারেন, ঘরোয়া টটকা
তো গাছের কন্ডিশনটা ভালো হবে, গাছটা পচন লাগবে না। আর গাছের যে মানে পুষ্টিকর খাবারটা ধীরে ধীরে পাবে। হট করে তাড়াতাড়ি বাড়িয়ে তুললে খোলের জল অনেকে দিয়ে থাকে, যারা সর্ষের জল দিয়ে থাকে দেখবেন তাদের একমাত্রই পচনটা বেশি হয়েছে, ঠিক আছে। তো এখন সর্ষের জল দেওয়া যাবে না, সর্ষের জল স্টপ করে দেন। তাছাড়া মাছের জল, মাছ ধোয়া জল, তাছাড়া দেখা যাচ্ছে আপনার ভাতে যে চালটা ধোন ওই চাল ধোয়া জল বা ভাতের মাড় হয় সেটা দিবেন। এইসব চায়ের পাতা আপনার ভালো করে ধুয়ে চা করার পরে যে পাতাটা হয় সেটা ধুয়ে ওই জলটা দিতে পারেন। যারা মানে বাড়িতে কোনো রকমের ফল খাওয়ার জন্য আপনারা করছেন তাদের জন্য বললাম, ঠিক আছে। তো ভিডিওটা অল্পর মধ্যে করছি, তার কোনো বেড়াতে এসে ভিডিওটা করলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা অল বাটনে ক্লিক করবেন। আর একটা লাইক শেয়ার করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।